জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীমদ্ ভাগবত গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। শুধু ভক্তবৃন্দ ও সকল কৃষ্ণ ভক্তগণ, আমি প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই প্রতিদিন একটু করে গীতা আশ্রয় করুন। বেশি না পারুন একটা শ্লোক এবং টোটাল মাহাত্ম্য পাঠ করার চেষ্টা করবেন, এবং তাও যদি না পারেন তারা শ্রবণ করার চেষ্টা করবেন। কারণ আমাদের এই সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গীতা। গীতাকে যদি আমরা আশ্রয় করতে না পারি, আমাদের জীবনে কোনো রকমই উন্নতি বা কিছু হবে না। তাই গীতাকে আশ্রয় করুন এবং গীতার যে গুহ্য নাম প্রতিদিন সদা সর্বদাই জপ করুন, তাতে আমরা অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারবো। তাই বলছি, প্রত্যেকেই গীতাকে আশ্রয় করে, আর যেখানে আমরা যাব, যেখানে যাই না কেন, আমাদের সঙ্গে একটি করে গীতা রাখবেন। কারণ যার সঙ্গে গীতা থাকবে তার যে কোনো বিপদ আসুক, সে বিপদ থেকে অবশ্যই সে উদ্ধার বা মুক্তি পাবে। এ হচ্ছে শ্রীকৃষ্ণর মুখাশ্রিত বাণী। শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, গীতাই ওনার গুহ্য, গীতাই ওনার ঘর বাড়ি, গীতাই হচ্ছে ওনার গুরু। তাই গীতাকে আমাদের প্রত্যেকে আশ্রয় করা কর্তব্য। এখন শ্রবণ করুন দশম অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতা বিভূতি যোগ। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহ, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। তোমার মঙ্গলের জন্য আমি তোমায় আমার পরম তত্ত্বের কথা বলিতেছি, শ্রবণ করো। দেবতারা ও মহর্ষিরা কেহই আমার জন্মের রহস্য জানেন না, যেহেতু আমি সকল প্রকারের তাহাদের আদিতে বিরাজমান। যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, তিনি এই জগতের সর্বপাপ হইতে মুক্ত হন। হে অর্জুন, লোকের বুদ্ধি, জ্ঞান, সত্য, ক্ষমা, দম, সম, সুখ, দুঃখ, সৃষ্টি, লয়, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা, দান, যশ, অযশ, জীবগণের এইসব ভাবগুলি আমা হইতেই সৃষ্টি হইয়া থাকে। পূর্বে ভৃগুয়াদি সপ্তঋষি এবং তাহাদের পরবর্তী 4 জন মহর্ষি এবং মনুগণ আমার প্রভাবযুক্ত, এবং আমার মানবজাত এই জীব জগৎ তাহাদেরই সন্তান। আমার এই বিভূতি ও যোগ যাহারা যথার্থ রূপে অবগত, তাহারা নিশ্চিতই যোগযুক্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি সকলের সৃষ্টিকর্তা, আমা হইতে সমস্ত কিছু প্রবর্তিত, এই সব বুঝিয়া জ্ঞানীরা সংযুক্ত হইয়া আমার অর্চনা করেন। যাহারা মন প্রাণ আমাতে দিয়াছেন এবং পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গে আলোচনা করেন, তাহারা তুষ্ট আনন্দে শান্তি লাভ করেন। শ্রী ভগবান বলছেন, হে পার্থ, হে অর্জুন, যিনি আমার কথা প্রত্যেকের কাছে আলোচনা করেন এবং আমার এই গীতার বাণী প্রত্যেকের কাছে পৌঁছে দেন, তারা হচ্ছে আমার পরম ভক্ত, এবং তারাই পৃথিবীতে শান্তি লাভ করিয়া থাকে। তাই বারবার বলছি, দেখুন, এটা আমার মুখের কথা নয়, শ্রীকৃষ্ণ ভগবানের মুখাশ্রিত বাণী। যে ভগবানের কথামৃত, ভগবানের অমৃত কথা প্রত্যেকের কাছে পৌঁছে দেন। আপনি তো গীতা শ্রবণ করবেন বা পাঠ করবেন, এবং যারা করে না তাদেরকেও দয়া করে তাদের কানে গিয়ে এই কথাটা বলবেন, দেখো, গীতাই আমাদের শ্রেষ্ঠ, গীতাই আমাদের পরম ধাম, গীতাই আমাদের বাড়িঘর, গীতাই আমার সব কিছু। তাই প্রত্যেকে গীতা পাঠ করুন, গীতা শ্রবণ করুন, আবার গীতাকে সঙ্গে রাখুন। গীতার গুহ্য নাম সদা সর্বদাই শ্রবণ করুন। যেসব ভক্তরা সর্বদা আমাতে মন রাখিয়া আমার ভজনা করেন, আমি সেই সব ব্যক্তিকে বুদ্ধিযোগ প্রদান করি, যাহাতে তাহারা আমাকে সহজে পান। আমি এই সকল ভক্তদের অন্তঃকরণে থাকিয়া জ্ঞানের উজ্জ্বল আলোক অজ্ঞানজাত অন্ধকার দূর করিয়া থাকি। অর্জুন বলিলেন, হে প্রভু, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তোমা হইতে পবিত্র আর কিছু নাই। তুমি শাশ্বত, দিব্য ও তুমি আদিবেদ। দেবর্ষি নারদ, অসিত, দেবল এবং
ব্যাসাদি ঋষিরা আমাকে জন্মরহিত ও সর্বব্যাপী বিভু বলেন। তুমি নিজে স্বয়ং ওই রূপেই আমাকে বলিয়াছ। হে কেশব, তুমি যাহা আমাকে কহিলে সবেই আমি সত্য বলিয়া মনে করি। অতএব হে ভগবান, তোমার মাহাত্ম্য দেবতা ও দানব কেহই জানে না। হে পুরুষোত্তম, হে জগতের পিতা, হে জগৎপতি, তুমি দেবতারও দেবতা, তুমি জগৎপালক, তুমি নিজেকেই নিজের দ্বারা জানো। তুমি যেসব অলৌকিক গুণ দ্বারা সর্বব্যাপ্ত আছো, সেই সব অলৌকিক বিভূতি কি তাহা আমায় বুঝাইয়া বলো। আমি সর্বদা কিভাবে তোমাকে চিন্তা করিলে জানিতে পারিব, তাহা আমায় প্রকাশ করিয়া বলো। হে জনার্দন, তোমার নিজের যোগ বিভূতি সকল বিস্তারিতভাবে বলো। যেহেতু তোমার অমৃতের মতো বচন শুনিয়া আমার তৃপ্তি হইতেছে না। শ্রী ভগবান বলিলেন, হে কুরুশ্রেষ্ঠ, তোমাকে আমি দিব্য বিভূতির সকল কথা বলিতেছি, তবে প্রধান কয়েকটি কথা এখানে বলিতেছি। হে অর্জুন, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আত্মা। আমি তাহাদের আদি মধ্য ও অন্ত। আদিত্য দিগের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য, মরুদ্গণের মধ্যে মরীচি এবং নক্ষত্র দিগের মধ্যে আমি চন্দ্র। আমি বেদসমূহের মধ্যে সামবেদ, দেবগণের মধ্যে বাসব, ইন্দ্রিয়গণের মধ্যে মন এবং প্রাণীদের মধ্যে চেতনা। রুদ্রের মধ্যে আমি শঙ্কর, যক্ষ ও রক্ষ মধ্যে আমি কুবের, বসুর মধ্যে আমি অগ্নি, পর্বতের মধ্যে আমি সুমেরু। হে অর্জুন, পুরোহিত গণের মধ্যে আমাকে বৃহস্পতি বলিয়া জানিবে, সেনাপতি দিগের মধ্যে কার্তিকেয়, আর জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি একাক্ষর অর্থাৎ ওঙ্কার, যজ্ঞ মধ্যে আমি জলরূপ যজ্ঞ, স্থাবর দিগের মধ্যে আমি হিমালয়, বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। সমুদ্র মন্থনকালে যে উচ্চস্রবা ঐরাবত উঠে, আমি সেই অশ্বের মধ্যে উচ্চস্রবা, আর হস্তিদের মধ্যে আমি সেই ঐরাবত, এবং মানবদের মধ্যে আমি নরপতি। অস্ত্র সকলের মধ্যে আমি বজ্র, ধেনুদের মধ্যে আমি কামধেনু, সৃষ্টিকারী আমি কাম। বিষাক্ত সর্পদের মধ্যে আমি বাসুকী, বিষহীন সর্পের মধ্যে আমি অনন্ত, জলচরের মধ্যে আমি বরুণ, পিতৃগণের মধ্যে আমি অজন্মা, সংযমকারীর মধ্যে আমি যম, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গ্রাসকারীদের মধ্যে আমি কাল, পাণ্ডবদের মধ্যে আমি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি গরুড়। বেদগামীদের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীর মধ্যে আমি রাম, জলজন্তুদের মধ্যে আমি মকর, আর নদ নদীর মধ্যে আমি জাম্ববী। হে অর্জুন, আমি সৃষ্টির আদি মধ্য অন্ত। বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা, বাদীদের মধ্যে আমি তর্কবাদ বিদ্যা, বর্ণসমূহের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, অক্ষরকাল আমি, এবং কর্মফলদাতা ঈশ্বর, সর্ব সংহারকারী আমি মৃত্যু, ভবিষ্যৎ জগতের উৎপত্তি আমি, রমণীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। এই 7টি দেবরূপী আমি। সামবেদের মধ্যে আমি বৃহৎসাম, ছন্দদের মধ্যে আমি গায়ত্রী, 12 মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস, ঋতুদের মধ্যে আমি বসন্ত ঋতু, ছলনাকারীর মধ্যে আমি ধৃতক্রিয়া, তেজস্বীদের মধ্যে আমি তেজ, বিজয়ীর মধ্যে আমি জয়, উত্তমীদের মধ্যে আমি উত্তম, সাত্ত্বিকীদের মধ্যে আমি শতগুণ, ঋষিবংশে আমি কৃষ্ণ, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য, দমনকারীদের আমি দণ্ড, জয়শ্রুর আমি রাজনীতি, গোপনীয় বিষয়ে আমি মৌন, প্রকৃত জ্ঞানীদের আমি জ্ঞান। হে অর্জুন,
সর্বভূত সৃষ্টি আমি বীজ। এই বিশ্ব চরাচরে কোনো কিছুই আমা ছাড়া হইতে পারে না। হে মহাবীর, আমার দিব্য বিভূতির অন্ত নাই, ইহা আমি সংক্ষেপে তোমায় বলিলাম। এই পৃথিবীতে যাহা কিছু শ্রী সম্পন্ন দেখো, তা আমার তেজের অংশের জন্মলাভ করিয়াছে। হে অর্জুন, আর বেশি জানিয়া তোমার কি হইবে? শুধু এইটুকে জানিয়া রাখো যে আমি এক অংশের দ্বারা এই সকল জগতে ব্যাপিয়া আছি। ইতি বিভূতি যোগ নাম দশম অধ্যায়। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দে। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অদমাত্রা চিদানন্দা প্রভাগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি গীতা গীতা গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।